শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি অনেক ভালো লাগবে। তো সকাল থেকে আমি ক্যামেরাটা অন করেছি। তো অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি। এখন চলে এলাম গাছগুলোকে একটু যত্ন করতে। তো আমি সব গাছগুলোতে একটু একটু করে পানি দিয়ে দিব। আর ঘুম থেকে উঠে আমি সব সময় আমার বারান্দায় একটু হাঁটাহাঁটি করি, কারণ অনেকটাই ভালো লাগে নিঃশ্বাস নিতে। আর আমার গাছগুলোকে একটু যত্ন করতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেকটাই ভালো লাগার কাজ করে আর কি, মনটাও ফ্রেশ থাকে সব সময়। আর আমার বারান্দায় অনেকটাই রোদ চলে আসছে, গাছের জন্য কিন্তু রোদটা খুবই প্রয়োজন। গাছগুলোতে পানি দিয়ে এখন চলে এলাম আমার দেশি মুরগিগুলোকে খাবার দিতে। আমার প্রতিনিয়ত এই কাজগুলো করতে হয়। তো এখানে আমি সবগুলো মুরগিকে খাবার দিয়েছি। আর আমার এখান থেকে কিছু দেশি মুরগির বাচ্চা আমি বিক্রি করে দিয়েছি, আরও কিছু বিক্রি করে দিব। কারণ এখন যেহেতু ঠান্ডা পড়তেছে, ঠান্ডার মধ্যে অনেক সময় রোগ ব্যায়াম চলে আসে। আর শীতকালে একটু দেশি মুরগির যত্ন নিতে হয়। মাশাআল্লাহ আমার মুরগিগুলো এখনও সুস্থ আছে। তো এখন বিক্রি করে দিচ্ছি, কারণ কখন জানি রোগ ব্যায়াম চলে আসে সেজন্য। আর কিছু মুরগি রেখে দিব। এখন প্রায় সকাল 10টা বেজে গেছে। আমার ছেলে মেয়েদের জন্য কিছু নুডলস রান্না করব। আর আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে আমি অনেক টেনশনে আছি, অনেক কষ্টতে আছি বলতে পারেন। কারণ হচ্ছে আমার ছেলে মেয়েগুলো এক একজনে এক এক রকম খাবার খেতে চায়। যেমন ধরেন আমি আমার মেয়ের জন্য নুডলস রান্না করতেছি শুধু পানি আর মশলা দিয়ে, অন্য অন্য কিছু দিলে তেমন খেতে চায় না। শুধু এভাবে পানি আর মশলা দিয়ে রান্না করলে তারপরে খেতে চাই। আর অন্য অন্য কিছু দিলে ও সবগুলো ফেলে দেয়, তেমন খেতে চায় না। আর এদিকে আমার বড় ছেলে আর ছোট ছেলের জন্য আলাদা করে রান্না করে নিচ্ছি। আর ওরা সবজি দিয়ে রান্না করলে, পেঁয়াজ দিয়ে রান্না করলে সেগুলো বেছে বেছে ফেলে দেয়। ওদের খাবারটা নিয়ে আমি অনেক কষ্টতে আছি বলতে পারেন। যেটা এটা রান্না করলেও খেতে চায় না। প্রতিদিন কিন্তু ওদের খাবারটা নিয়ে আমার একটা টেনশন করতে হয়। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর 2টা কাঁচামরিচ দিয়েছি। এগুলোও বেছে বেছে ফেলে দিবে। আর কাঁচামরিচ পেঁয়াজ না দিলেও তো নুডলস রান্না করতে তেমন ভালো লাগে না। আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেক চেষ্টা করি ওদেরকে যেটা এটা খাওয়াতে, অনেক বকাঝকাও করি, তারপরও পারি না খাওয়াতে। কি আর করা। যাই হোক, আমার ভিডিও এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন। আর অলরেডি যারা দুটোটাই করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওতে ভিউজ একদম কমে গেছে। আমার কিছু কিছু আপুরা এখনও আছে আমার শুরু থেকে শেষ পর্যন্ত এখনও আমার ভিডিও দেখে অনেক ভালোবাসা দিয়ে। আমার প্রাণপ্রিয় আপুদের জন্য সব সময় ভালোবাসা এবং দোয়া রইল। ইনশাল্লাহ আমিও সব সময় আছি আপনাদের পাশে এবং থাকব। আর কিছু কিছু আমার পুরনো আপুরা ছিল, আমার ভিডিও দেখতো, আমিও দেখতাম। এখন ওনারা আমার ভিডিও দেখে না। আমি অনেক সময় ওনাদেরকে সাপোর্ট করি, ওনারা আমাকে সাপোর্ট করে না। কি আর করা, যাই হোক। আর কিছু কিছু নতুন আপুরা আছে সাবস্ক্রাইব করে আবার চলে যায়। কিছু সময় পার হয়ে গেলে ওরা সাবস্ক্রাইব কেটে নেয়। ওরা শুধু আসে সাবস্ক্রাইব করতে, আর কিছুই না। শুধু একটা সাবস্ক্রাইব হলে তো আর হয় না, ভিডিও দেখতে হয়। আর আমি সব সময় লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখি। আর আমার একটা অভ্যেস হয়ে গেছে, আমি লাইক দিতে একদমই ভুলি না। আমি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করি যাদের ভিডিও দেখি। একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক পরিমাণ কষ্ট করতে হয়, সেটা হয়তো আমরা সবাই জানি যারা ইউটিউবে কাজ করি, কম বেশি হয়তো জানি। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো ভুল বলে থাকি, অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কষ্ট পেয়ে কথাগুলো বললাম আর কি।
যাই হোক, এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম। ছুরি শুটকি দিয়ে শিমের বিচি রান্না করব আজকে। তো এখানে আমার শিমের বিচি অল্প, সেজন্য আমি 2-1টা আলু কেটে দিয়েছি। আর ছুরি শুটকি দিয়ে শিমের বিচি খেতে অনেক ভালো লাগে। আর অনেক সময় মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে খেতে। আর আমার ছেলে মেয়েগুলো তো ওরা বুঝে নেই। আমি সব সময় বলি, নতুন নতুন কিছু বের হলে তারপরে অল্প অল্প করে খাই। এখানে আমি কষিয়ে তারপরে বিচিগুলা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিয়েছি। আর বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে তেমন খেতে ভালো লাগবে না। এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি। আর একটু পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল করে রান্না করব। আর নতুন নতুন কিছু বের হলে খেতেও ভালো লাগে। এখানে আমার শিমের বিচিগুলো রান্না করা শেষ। এখন ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। এদিকে আমি গাজর দিয়ে ফুলকপি ভাজি করে নিচ্ছি। আর এমনিতে ফুলকপি অনেক রকমের করে রান্না করা যায়। আর ফুলকপি এখন খেতে ভালো লাগে, যখন পুরনো হয়ে যায় তখন কেমন একটা গন্ধ বের হয়, তখন আর ভালো লাগে না খেতে। আর আমার বড় ছেলে গাজর এমনি খেতে পছন্দ করে, ফুলকপিতে দিলে খেতে চায় না তেমন। আর আমি বেশিরভাগ গাজর দিয়ে ফুলকপি ভাজি করি, খুবই ভালো লাগে খেতে। আর ফুলকপি বিভিন্ন মাছ দিয়েও রান্না করে অনেকে দেখি। যাই হোক, অনেকে অনেক রকমের করে রান্না করে। এখানে আমার ফুলকপি ভাজি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। শীতকালীন ধনেপাতা ছাড়া রান্না করলে তরকারি তেমন খেতে ভালো লাগে না। যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এদিকে সন্ধ্যাবেলা চানাচুর নিয়েছি খেতে। আর আমার ছেলে মেয়েগুলোও চানাচুর খেতে অনেক পছন্দ করে। আর সন্ধ্যাবেলা বসে বসে কি করব, সবাই মিলে চানাচুর খেলাম। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।